হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর যে ইংরেজি বইটা আছে না, সেটা হলো বাটারফ্লাই বই। সেই বাটারফ্লাই বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজের 60 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ 60 পৃষ্ঠার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব। তো বন্ধুরা, চলো আমরা দেখে নিই কী বলেছে। সেটা তো শিখবই এবং তার সাথে সাথে আমরা কিছুটা শিখে তারপর অ্যাক্টিভিটি 10টা সলভ করব। তো দেখো বন্ধুরা, বলেছে লেটস লার্ন। লেটস মানে চলো, লার্ন মানে শিখি। লেটস লুক অ্যাট দি ফলোয়িং সেন্টেন্সেস। এর মানে হচ্ছে যে লেটস মানে চলো, লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, ফলোয়িং মানে নিম্নলিখিত, সেন্টেন্সেস মানে বাক্যগুলির। তাহলে চলো তাকাও নিম্নলিখিত অর্থাৎ নিচে দেওয়া বাক্যগুলির দিকে। কি রয়েছে? রবি ইজ প্লেয়িং ফুটবল। রবি প্লে মানে খেলা করা, আর ইজ প্লেয়িং মানে খেলছে, ফুটবল মানে ফুটবল। রবি ফুটবল খেলছে। দ্য চিলড্রেন আর সিঙ্গিং। দ্য চিলড্রেন, চিলড্রেন মানে বাচ্চা, আর দা মানে রা, বাচ্চারা, আর সিঙ্গিং, সিং মানে গান গাওয়া, আর সিঙ্গিং মানে হচ্ছে গান গাইছিল। তারপরে রয়েছে বন্ধুরা আই অ্যাম রাইটিং এ লেটার। আই মানে আমি, রাইট মানে লেখা, অ্যাম রাইটিং মানে লিখছি, এ মানে একটি, লেটার মানে চিঠি। আমি একটি চিঠি লিখছি। তাহলে বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে নীল কালি দিয়ে কিছু ওয়ার্ডকে ওরা কী করছে, বোল্ড করে রেখেছে বা হাইলাইট করে রেখেছে। দেখো, ইজ প্লেয়িং, আর সিঙ্গিং, অ্যাম রাইটিং, খেলা করছি, গান গাইছি, লিখছি। এবার দেখো বন্ধুরা, বলছে অল দি কালার্ড ওয়ার্ডস আর রিটেন ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অল মানে সমস্ত, কালার্ড মানে রঙিন, ওয়ার্ডস মানে শব্দগুলি, আর রিটেন, রাইট মানে লেখা, আর রিটেন মানে লিখা হয়েছে বা লেখা হয়েছে, সমস্ত রঙিন শব্দগুলিকে লেখা হয়েছে ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে ঘটমান বর্তমান অনুসারে। তাহলে বন্ধুরা, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কী? যাদের কাছে আননোন বা অপরিচিত, চলো আমরা দেখিনি এটা কি। বন্ধুরা, এখানে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে লিখেছি, তোমরা অনেকে এটা সম্পর্কে জানো, আমি জানি, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি কিছুটা বলছি। পুরোটা তো এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়, তাও আমি বলছি, তোমরা একটু শোনার চেষ্টা করো। যারা জানো তারা একটু রিলেটেড করার চেষ্টা করো আমি কি বলছি। আই থিঙ্ক তোমরা যারা জানবে তারা আরও বেশি ভালো করে জেনে যাবে। তো বন্ধুরা, এখানে প্রথমে কিছু শব্দ লেখা রয়েছে, সেটা আমি আমার হাতের লেখায় লিখে দিয়েছি। যারা বুঝতে পারছো না তারা স্ক্রিনে মেনশান থাকবে, সেখান থেকেও লিখে নিতে বা দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, বলেছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে বলা হয় বর্তমান কাল। বর্তমান কাল মানে এখন যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি খাই, আমি যাই, আমি লিখছি, আমি হাঁটছি, আমি ঘুমাচ্ছি, আমি খেয়েছি, আমি হেঁটেছি, আমি ঘুমিয়েছি, এই ধরনের যখন বাক্যগুলোকে আমরা বলি তখন তাকে বলে প্রেজেন্ট টেন্স। এছাড়াও আরও অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা আগে আগে শিখবে পরবর্তীকালে, কিন্তু আমি এটা উদাহরণস্বরূপ এখানে ছোট্ট ভিডিওর জন্য অল্প সময়ের মধ্যে কিছুটা বললাম। এই প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করে। প্রথম হয় যেটা, সেটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চারটে ভাগে ভাগ করছে। আর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, তোমরা যেটা আজকে শিখবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে বাংলায় বলে ঘটমান বর্তমান কাল। এটা কি? তুমি যখন এখন যে কাজটা করছো, ধরো এখন আমি পড়াচ্ছি, এখন আমি খাচ্ছি, এখন আমি যাচ্ছি, এখন আমি শুচ্ছি, এখন আমি দেখছি, এখন আমি লিখছি, এখন সে হাঁটছে, এখন সে বলছে, এখন সে যাচ্ছে, এখন আমরা খেলছি, এখন তারা খেলছে, এখন তারা কথা বলছে। এই যখন কথাগুলো বলবে, ছি এরকম যখন থাকবে না বন্ধুরা, ছে বা ছি থাকবে, তখন তোমরা জানবে যে সেটা ঘটমান বর্তমান বা বর্তমান কাল হবে। এখানে মেনশান করে নিচ্ছে এ বাছি, স্ক্রিনে মেনশান করে দেবো, তাহলে তোমরা তখন জানবে। সেক্ষেত্রে কী হবে বন্ধুরা, দেখো, সেই টেন্সটা সাজাতে গেলে আমাদের যে সেন্টেন্স বা বাক্যটা সাজাতে হয়, সেটা কীভাবে সাজাতে হয়? প্রথমে সাবজেক্ট রাখতে হয়। ধরো সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে অ্যাম, ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। ধরো আই এর পরে বা আমির পরে, আই মানে তো আমি,
তাহলে আই এর পরে সবসময় হয় হচ্ছে অ্যাম। ধরো আমি খাচ্ছি ভাত, তাহলে সাবজেক্টটা আমি দেব, তাহলে বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি, দেখো আই মানে আমি, আমিটা হচ্ছে সাবজেক্ট, আই এর পরে সবসময় কি হয় অ্যাম। এরপরে রয়েছে প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্ব এখানে কি খাই, সেটা কি ইট, তার সাথে আইএনজি যোগ করো, ইটিং খাচ্ছি। এবার অবজেক্ট মানে বাকি যেটা পড়ে থাকবে বাক্যে সেটা লিখতে হবে, অর্থাৎ ভাত মানে রাইস। তাহলে আমি ভাত খাচ্ছি ইংরেজিটা হয় হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাজানোর যে সূত্র বা ফর্মুলা সেটা হচ্ছে, প্রথমে তোমাকে সাবজেক্ট রাখতে হবে, সেই সাবজেক্টের পরে অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে সেটা তোমাকে জানতে হবে। যেমন আমি জানি আই এর পরে অ্যাম বসে, বাকিগুলোও তোমাকে জানতে হবে। তারপরে যে কাজটা সে করছে সেটাকে আমরা বলছি ভার্ব। খাচ্ছে না হাঁটছে না যাচ্ছে না ঘুমাচ্ছে, সেটা হচ্ছে ভার্ব। সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি একটা করে লিখতে হবে। যেমন এখানে কী ছিল, এখানে হচ্ছে খাচ্ছিল, খাওয়া, খাওয়ার সাথে আইএনজি দিয়েছি, ইটের সাথে আইএনজি ইটিং। এবার বাকি যে অংশটা পড়ে থাকবে ভাত খাচ্ছে না মাছ খাচ্ছে, যাই হোক যা একটা করছে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরি এবং সেটা আমরা লিখি। তাহলে বাক্যটি হলো আই অ্যাম ইটিং রাইস। বন্ধুরা আশা করি এইটুকু তোমাদেরকে অল্প সময়ের মধ্যে অতটা ভালো বুঝাতে পারিনি, এটা কারণ এটা বিশাল একটা বিস্তৃত বিষয়, তবুও তোমাদের অ্যাক্টিভিটি অনুসারে এইটুকুই বুঝিয়েছি। এরপরে চলো বন্ধুরা আমরা দেখে নিই অ্যাম ইজ আর কাদের পরে বসে। দেখো বন্ধুরা, তার আগে জানতে হবে আই মানে কি আমি, উই মানে কি আমরা, দে মানে কি তারা, ইউ মানে কি তুমি বা তোমরা, হি মানে কি সে, সেটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হিটা, সি মানে কি সে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ইট মানে হচ্ছে এটা, এটা পশুদের ক্ষেত্রে এবং জড়বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হয়। তাহলে বন্ধুরা আই এর পরে সবসময় অ্যাম বসবে, মনে রাখবে। এটা কখন প্রেজেন্ট টেন্সে এটা বসবে। উই দে ইউ এবং অনেকজন যদি থাকে বা অনেকগুলো জিনিস যদি থাকে তাহলে কিন্তু এই পাঁচটা জিনিসের পরে সবসময় আর বসবে। উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তুমি বা তোমরা, অনেকজন মানে অনেকগুলো লোক আছে বা দুটো বন্ধু আছে বা তিনটে বন্ধু আছে, হ্যাঁ, এবং অনেকগুলো জিনিস যদি আছে তাহলে সেটা যদি বোঝায় তখন আমরা আর লিখব। অ্যাম মানে এখানে হই অর্থে ব্যবহার হয়, আর মানে হয় অর্থে ব্যবহার হয়। হি মানে সে, সি মানে সে, ইট মানে এটা, এবং যে কোনো একজনের নাম বা একজন থাকলে অথবা একটা থাকলে আমরা সবসময় কি লিখব ইজ, প্রেজেন্ট টেন্সে, সেটা কি ইজ মানে কি হয়। তাহলে বন্ধুরা এইটা যদি তুমি মনে রাখতে পারো না, তোমার অ্যাক্টিভিটি 10 করা অত্যন্ত ইজি হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। তো এবার আমরা এবার এটা মুখস্থ করে নাও, মুখস্থ করে নিয়ে এবার চলো আমরা অ্যাক্টিভিটি 10 করি, দেখবে তুমি এক্ষুনি পেরে যাবে। দেখো বন্ধুরা আমরা 60 পৃষ্ঠায় আসবো, 60 পৃষ্ঠায় এসে আমরা অ্যাক্টিভিটি 10টা করব। দেখো কি বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। ফিল মানে পূরণ করো, ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্ক মানে খালি জায়গা, ইন মানে মধ্যে, পূরণ করো খালি জায়গার মধ্যে, উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উইথ মানে দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বা ঘটমান বর্তমান কালকে দিয়ে, অফ দ্য গিভেন ভার্বস, গিভেন মানে দেওয়া, ভার্ব মানে ক্রিয়াপদের দ্বারা, ইন ব্র্যাকেট মানে বন্ধনীর মধ্যে। তাহলে কি বলছে যে বন্ধনীর মধ্যে দেওয়া ক্রিয়াপদ দিয়ে ঘটমান বর্তমান কাল পূরণ করো বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান মানে একটি, ইজ ডান মানে করে দেওয়া হয়েছে, ফর ইউ, ফর মানে জন্য, ইউ মানে তোমার জন্য। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে এই ব্র্যাকেটের মধ্যে কিছু ভার্ব দেওয়া রয়েছে, সেই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদের এই ফাঁকা জায়গা পূরণ করতে বলা হয়েছে। দেখো বন্ধুরা প্রথমটা রয়েছে হোয়াট আর ইউ ডুইং টুনাইট। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর ডুইং মানে করছো, টুনাইট মানে আজকে। ডু আছে এখানে, ডুটা লিখেছে প্লাস আইএনজি দিয়েছে। আমি তোমাদের কি বলেছিলাম, ভার প্লাস আইএনজি করতে হবে। আর ইউ যেহেতু আছে তাই ইউ এর পরে সবসময় কি হয় আর। আজকে রাত্রে তুমি কি করছো,
এরপরে হচ্ছে জন, ব্র্যাকেটে রয়েছে রিড এ বুক নাও। জন মানে একটি ছেলে, রিড মানে পড়া, এ বুক নাও, এ মানে একটি বুক মানে বই, নাও মানে এখন। জন একটি বই এখন, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমি কি বলবো, পড়ছে। তাহলে পড়ছে হলে জন মানে একজন, যে কোনো একজনের পরে আমি শিখিয়েছিলাম তোমাদের একটু আগে, তোমরা যেটা শিখেছো একজনের পরে আমরা সবসময় লিখবো ইজ, আর রিড যেটা থাকবে তার সাথে আইএনজি যোগ করব। তাহলে বন্ধুরা এটা কি হয়ে যাবে? তো বন্ধুরা এটা হলো জন ইজ রিডিং আ বুক নাও। আলি অ্যান্ড সুদীপ ড্যাশ ওয়ার্ক লেট টুডে। আলি অ্যান্ড মানে এবং সুদীপ, আলি এবং সুদীপ দুজনের কথা বলা রয়েছে বন্ধুরা, মাথায় রাখো। ওয়ার্ক মানে কাজ, লেট টুডে দেরি করে, টুডে মানে আজকে কাজ করছে। আলি এবং সুদীপ আজকে দেরি করে কাজ করছে। তাহলে দুজন যেহেতু আছে, আমি কি বললাম, দুজন মানে একের অধিক অনেকজন থাকছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আর হবে। আর ওয়ার্কের সাথে আমরা কি যোগ করব, আইএনজি, তাহলে আর ওয়ার্কিং হবে। বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নিও। এরপরে বন্ধুরা রয়েছে দেখো মিতা, মিতা ড্যাশ টু মিউজিক। মিতা মানে একটি মেয়ে, একজন, লিসেন মানে শোনা, টু মিউজিক মানে গান। মিতা গান শুনছে, তাহলে একজন থাকলে কি হয়, ইজ, আর লিসেনের সাথে আমরা অ্যাড করব আইএনজি, তাহলে ইজ লিসেনিং টু মিউজিক। তো বন্ধুরা এটা হলো মিতা ইজ লিসেনিং টু মিউজিক। এরপর বন্ধুরা আমরা যাব 61 বা 61 পৃষ্ঠায়, সেখানেও কিছু আছে সেগুলো দেখে নিই। রাজু, রাজু মানে একটি রাজু নামের ছেলে, সিট নেক্সট টু সুনীল। সিট মানে বসা, নেক্সট মানে পরেই, সুনীল মানে সুনীলের, সুনীলের ঠিক পরেই রাজু বসে আছে। তাহলে বন্ধুরা রাজু একজন, তাই সেক্ষেত্রে কি হবে, ইজ, আর সিটিং হবে। তাহলে বন্ধুরা এখানে হবে রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল, রাজু সুনীলের ঠিক পরেই বসে আছে। হাউ মেনি আদার স্টুডেন্টস ড্যাশ স্টাডি উইথ ইউ। হাউ মেনি মানে কতগুলি, আদার মানে অন্য, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, আরও কতগুলি ছাত্রছাত্রীরা, স্টাডি মানে পড়ে, উইথ ইউ, উইথ মানে সাথে, ইউ মানে তোমার, তোমার সাথে আরও কতজন বা কতগুলি ছাত্রছাত্রীরা পড়ে। তাহলে বন্ধুরা স্টুডেন্টস মানে অনেকজনের কথা এখানে বলা হচ্ছে, তাই অনেকজনের পরে বসবো হচ্ছে আর স্টাডিং হবে, স্টাডির সাথে আইএনজি যোগ হয়ে হবে স্টাডিং। তাহলে বন্ধুরা এটা হয়ে গেল আর স্টাডিং। এরপরে বন্ধুরা রয়েছে দি ফোন ড্যাশ রিং। ফোন মানে ফোন, দা মানে টি, ফোনটি, রিং মানে বাজা। তাহলে ফোনটি বাজছে এখানে হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে বলছে। ফোন মানে যে কোনো একটা জিনিস, তাই এর ক্ষেত্রে পরে কি হবে, ইজ, আর রিঙ্গিং মানে বাজছে। তাহলে বন্ধুরা দ্য ফোন ইজ রিঙ্গিং মানে হচ্ছে ফোনটি বাজছে। তাহলে বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 10-এর ভিডিও, যেটা বোঝাতে গিয়ে হয়তো আমি তোমাদের একটু সময় নিয়ে নিয়েছি, প্লিজ কিছু মনে করো না। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমি চাইবো এই ভিডিওটা তোমরা তোমাদের সেই বন্ধুটার সাথে শেয়ার করো, তো যার বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, বা যার কাছে কোনো দিদিমণি নেই, কোনো মাস্টারমশাই নেই, সে খুব ইংরেজি পড়তে চাইছে, সে যদি এই ভিডিওটা পেয়ে উপকার পায়, তাহলে আমি জানবো যে আমার এই ছোট্ট বন্ধুরা আমার সাথে সবসময় আছে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এসো শেখাই চ্যানেলকে এইভাবে সাপোর্ট করো।